আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে লমু আরব দেশের জনপ্রিয় খাবার কুনাফা। যেই বাটিতে আমি কুনাফাটা সেট করমু ওই বাটিতে আমি সামান্য পরিমাণে ঘি আর কয়েক ফোঁটা ফুড কালার দিয়া ব্রাশ কইরা লমু। ব্রাশটা ভালো কইরা চাইরোদিকে কইরা লন লাগবো, নাইলে আমি যখন এইটারে মোল্ড আউট করমু ভাইঙ্গা পড়নের চান্স যেমন না থাকে। এখন আমি লইয়া লইলাম সেমাই। এই সেমাইটা বাজারে কিনা লাচ্ছা সেমাই। এখন সেমাইয়ের মধ্যে আমি দিয়া দিলাম পরিমাণ মতন বাটার, সাথে দিয়া দিতেছি ঘি। আর এইখানে লিকুইড দুধ আছে 3 টেবিল চামচ পরিমাণ, আর কয়েকটা জাফরান। সাথে আমি অল্প দিয়ে দিতেছি ফুড কালার। দিয়া ভালো কইরা সেমাইয়ের সাথে মিশিয়ে এলুম। এমনভাবে মিশানো লাগবো যেমন প্রত্যেকটা সেমাইয়ের গায়ে ঘি অথবা বাটার লেগে যায়। এইখানে যেই কোনো একটা দিয়া আপনারা তৈরি করে লইবার পাইবেন। আমি এইখানে ঘি আর বাটার দোনোটাই ব্যবহার করছি। আমি এইখানে আরও অল্প পরিমাণে ঘি দিয়া লইলাম। দেওয়া শেষ হয়ে গেলে হন আমি যেই বাটিতে কুনাফাটা সেট করমু ওই বাটির মধ্যে অর্ধেক পরিমাণে সেমাইটা আমি দিয়া দিতেছি। সেমাইটা ভালো কইরা চেপে চেপে দিতে হইব, নাইলে যখন আমি এটার মধ্যে ক্রিমটা ডালমু ক্রিমটা যেমন বাইরে না যায়। এখন আমি তৈরি করে লমু কুনাফার ক্রিম। এখানে 1.5 কাপ আমি লিকুইড দুধ লইয়া লইছি। দিয়া দিছি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সাথে দিয়ে দিলাম ফাঁকি দুধ 3 টেবিল চামচ পরিমাণ। এগুলা ভালো কইরা মিশায়া লন লাগবো। আমি এখনও কিন্তু চুলাটার জাল ধরাই নেই। ভালো করে মিশায়া চুলাটার জাল ধরায়া অনবরত লাইরা লন লাগবো, তলানির মধ্যে যেমন লাইগা না যায়। ওখানে আমি দিয়ে দিতেছি কনডেন্স মিল্ক। এইখানে আমি 1 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দিছি। ভালো করে লাইরা চাইরা এটারে এমনভাবে ঘনত্ব তৈরি করতে হইব, না পাতলা না ঘন। এখন আমি সাথে অ্যাড করে দিলাম ডানু ক্রিম। ডানু ক্রিমটা দলা পাকায় থাকে, তো ভালো করে এটা লাইরা লন লাগবো। এখন সামান্য পরিমাণে দিয়ে দিতেছি ভ্যানিলা এসেন্স। এখানে যার যার পছন্দ অনুযায়ী আপনারা ফ্লেভার দিতে পারেন। তো এটা দিয়া ভালো কইরা মিশায়া এখন আমি যেই পাত্রে সেমাইটা সেট কইরা লইছিলাম এখানে আমি ক্রিমটা ডাইলা দিলাম। ক্রিমটা কিন্তু গরম থাকা অবস্থায় সাথে সাথে ডাইলা দেওয়ান লাগবো, নাইলে ফ্রাই প্যানের মধ্যে এটা জমাট বাঁধা শুরু করে দিব। ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি বাকি সেমাইটা উপরে দিয়া ভালো কইরা ট্যাপ কইরা লম। এখন একটা ফয়েল পেপারের সাহায্যে আমি পাত্রটার মুখটা বন্ধ করে দিম। এখন আমি যেই পাত্রের মধ্যে কুনাফাটা ভাপ দিমু পাত্রটা আগে থেকে গরম কইরা লইছি, আর ওইখানে দিয়া দিছি আর একটা স্টিলের স্টিমার দিয়া আমি কুনাফাটা বসায় দিলাম। কুনাফাটা হইতে আমার 30 থেকে 35 মিনিট সময় লাগবো। আমি এই সুযোগে চিনি শিরা তৈরি করে লই। এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিছি, সাথে দিয়ে দিছি 1 কাপ পরিমাণে পানি, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লেবুর রস, সাথে একটু দিয়ে দিছি গোলাপ জল দিয়া ভালো করে ফুটাইয়া লইছি। এইদিকে আমার কুনাফাও ভাপ দেওয়া হয়ে গেছে, আমি চুলা থেকে নামায়া লইছি। কুনাফাটাও গরম, চিনির শিরাও গরম। চিনির শিরাটা ভালো কইরা চাইরোদিকে ছড়াইয়া দেওয়ান লাগবো। এখন চিনির শিরাটা ভালো কইরা দিয়ে আমি কুনাফাটা সেট হওয়ার লেগা নর্মাল ফ্রিজে রাইখা দিমু 2 ঘন্টার লেগা। আমার 2 ঘন্টা পরে কুনাফাটা একদম রেডি হয়ে গেছে গা। এখন আপনারা চাইলে এটার উপরে ডেকোরেশন কইরা লইবার পান, কিন্তু আমি এখন করবো না। প্রথমে আমি আপনাদের এটারে কাইটা দেখামু যে এটার ভিতরটা
কতটা ক্রিমি দেখা যাইতেছে। এটা দেখতে যেমন সুন্দর হইছে তার চেয়েও বেশি মজা হইছে খাইতে। আপনারা কাছ থেকে দেখলে হয়তো বুঝবার পাইতেন বা খায়া দেখলে বুঝতে পারতেন যে এটার মজাটা কতটা হইছে। তো যাই হোক, আপনারা এইভাবে সহজভাবে বানায় লইবেন। আরব দেশে কিন্তু এই কুনাফাটা স্যামোলিনা দিয়া বানায়, তা আজকে আমরা সেমাই দিয়া বানায় লইছি বাংলাদেশি স্টাইলে। আর আমি হনে দিয়া দুম এটার উপরে কিছু বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাইলে চ্যানেলটার একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার ভিডিওটা দেখার লেগা ধন্যবাদ।